হাঁসের জন্য যে ঘরটি তৈরি করতেছি, ঘরের কাজ মোটামুটি কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখন আমরা চাইলে এখানে হাঁসের বাচ্চা উঠাতে পারি। আসসালামু আলাইকুম। এর আগে হাঁসের জন্য যে ঘরটি তৈরি করেছিলাম সেই ঘরে আমরা টাইগার মুরগিগুলোকে রেখেছি, যে মুরগিগুলো থেকে আমরা বীজ ডিম সংগ্রহ করে থাকি। এখন আমাদের হাঁসের জন্য আরো একটা ঘর প্রয়োজন হচ্ছে, তাই আমরা যে ঘরের কাজটি হাতে নিয়েছিলাম ইতিমধ্যে আমরা ঘরের কাজ মোটামুটি কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের কাজ প্রায় কমপ্লিট। এখন আমরা চাইলেও এখানে আমরা হাঁস রাখতে পারবো, এমন একটা ক্যাপাসিটি আমাদের হয়ে গেছে। যেহেতু আমরা ঘরটি বাগানের মধ্যে করতেছি, বাগানের ভিতরে কিছু গাছ ছিল, এর ভিতরে একটি গাছ আমাদের ঘরের মধ্যে পড়ে যায়। আমরা কিন্তু গাছটিকে কাটিনি, ঘরের মধ্যে রেখেছি। আমরা পরিবেশ নষ্ট করতে চাচ্ছিলাম না কোনোভাবেই, কারণ গাছ থাকলে সুবিধাও আছে অসুবিধাও আছে। অসুবিধা থেকে আমাদের কাছে সুবিধাই বেশি মনে হচ্ছিল, তাই আমরা গাছটিকে এখনো কাটিনি এবং পরবর্তী সময় আমরা গাছটিকে কেটে ফেলবো ইনশাল্লাহ। বর্ষার মৌসুম চলতেছে, তাই আমাদের ঘরের নিচে কিন্তু পর্যাপ্ত পানি এসে গেছে। এখন আমরা চাইলে হাঁস উঠাতে পারবো, কারণ হাঁস পালনের জন্য যতটুকু পানি দরকার পর্যাপ্ত পরিমাণ পানি কিন্তু আমাদের ঘরের নিচে এবং আশেপাশে হয়ে গেছে। এখন আমরা চাইলে এখানে ভালোভাবে হাঁস লালন পালন করতে পারবো ইনশাল্লাহ। আপনারা যারা হাঁস পালন করতে চান, আপনারা যদি হাঁসের ঘর তৈরি করতে চান, বিশেষ করে আমাদের মতো অল্প খরচে এবং অল্প পুঁজি নিয়ে যারা হাঁস পালন করতে চান, তাদের জন্য আমাদের এরকম ঘরই তাদের জন্য উপযুক্ত হবে। আমরা যেরকম অল্প পুঁজিতে অল্প খরচে হাঁসের ঘর নির্মাণ করেছি, আপনারা চাইলে আমাদের মতো করে ঘর তৈরি করতে পারেন। আপনারা যদি আমাদের হাঁসের ঘর তৈরির সম্পূর্ণ ভিডিও এবং বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।